السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد. All praises, all gratitude belong to Allah, belong to our Creator and Creator of entire creation. He is the last, nothing is after Him. And He is the first, nothing is before Him. هو الأول والآخر الظاهر والباطن هو الأحد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Special and sincere salutation to our beloved Prophet, to our biggest Prophet, Sayyidul Mursaleen, Khatamun Nabiyyin, Muhammad Mustafa wal Mujtaba Sallallahu Alaihi Wasallam. He was only man in history who was supremely successful on both the religious and secular levels. And I would like to special thanks to our chief guest and our chief advisor of Al-Hira Global Education Foundation, Hazratul Allam, Hazrat Maulana Rashid Ahmad Mazumdar Hafizahullah, Barakallahu fi hayatih. Special thanks to our Vice Principal of Main Campus, Hazratul Allam, Hazrat Maulana Taifur Rahman Ustaz Hafizahullah. And special thanks, special gratitude, special salutation to our guardian and dear students. সম্মানিত অভিভাবক, অভিভাবিকা বৃন্দ, বিশেষ করে আমার ছোট্ট সোনামণি কলিজার টুকরা ছাত্র বন্ধুরা, আজকে প্রায় 5টি পর্বে আমরা কথা বলেছি। সবাইকেই বিশেষ করে স্পেশালি আমরা অভিভাবকদেরকে উদ্দেশ্য করে কিছু মেসেজ, কিছু ইনফরমেশন, কিছু বার্তা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকের এই পর্বটা, স্পেশালি পঞ্চম পর্বটা, কিছুটা আমাদের ক্যাম্পাসের সর্বোচ্চ সিনিয়র স্টুডেন্ট যারা তাদেরকে নিয়ে, হিফজের স্টুডেন্টকে নিয়ে। এমনই তো? আলহামদুলিল্লাহ। আপনার হাফেজ হতে চান কে কে বলেন তো? হাত তোলেন। কে কে হাফেজ হতে চাই? মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করুন। ওকে, এখন আমি আজকে অভিভাবকের সাথে কথা না বলে আজকে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ওকে, মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা যারা হাফেজ হতে চাই, আমরা কি হাফেজ হওয়ার ইচ্ছাটা করেছি? ইচ্ছা করেছি আমরা হাফেজ হইতে? ইচ্ছা আছে আমাদের? ইচ্ছাটা কেমন ইচ্ছা? কেমন? অনেক। আচ্ছা, আমি একটা গল্প বলি, দেখি গল্পটার মতো ইচ্ছে কিনা তোমার ইচ্ছাটা, ঠিক আছে? গল্পটা হলো, মানে ইচ্ছাটা কেমন হতে হয়, চেষ্টাটা কেমন হতে হয়, কেমন চেষ্টা করলে পরে আসলে হাফেজ হবাই, ওই গল্প শোনাবো তোমাদেরকে। শুনতে রাজি আছো? ওকে, তো গল্পটা হলো, একজন পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী আছে, সক্রেটিস নাম। সক্রেটিসকে তার এক ছাত্র গিয়ে বলল, স্যার, হাউ টু বি সাকসেস? স্যার, আমি কিভাবে সফল হব? তোমরা যেরকম ওস্তাদকে বলবো আমি কিভাবে হাফেজ হব, এরকম তিনি গিয়ে বলছে আমি কিভাবে সফল হব। তো স্যার বললো, ঠিক আছে, তুমি তাহলে অমুক দিন আসো, তোমাকে আমি কিভাবে সফল হবা, কিভাবে হাফেজ হবো, এটা আমি তোমাকে শিখিয়ে দেব। ওকে, ঠিক আছে। তো ওই দিন একটা তারিখ দিয়েছে, ওই তারিখ অনুযায়ী ওস্তাদের কাছে ওই ছাত্র চলে গেল, গিয়ে বলতেছে, স্যার, আপনি তো বলেছিলেন আজকে আসতে, আমি কিভাবে সফল হতে পারবো, কিভাবে আমার মনের ইচ্ছাটা পূরণ করতে পারবো, সেটা আপনি আজকে আমাকে শিখিয়ে দেবেন, এই জন্য এসছি। ওকে, ডান, ঠিক আছে, চলো আমার সাথে। তো যাচ্ছে এক নদীর পাড়ে গিয়েছে। নদীর পাড়ে গিয়ে বলতেছে, স্যার, আমাকে নিয়ে শেখাবেন বলেছিলেন? হ্যাঁ, এই জন্যই তো নিয়ে আসছি। ঠিক আছে, আমার সাথে নামও পানিতে। নেমে গেছে পানিতে। নেমে যাওয়ার পরে হঠাৎ করে ঘাট ধরে পানির মধ্যে ডুবাই ফেলছে। কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো। পানির মধ্যে ঘাটটা ধরে ডুবাই ফেলছে। ডুবিয়ে ফেলার পরে এখন তো সে বাঁচার জন্য একদম লাফালাফি ফালাফালি শুরু করে দিয়েছে। কেউ তোমাদেরকে ডুবাইলে ফালাফালি করবা না? কথা বলো, করবা? কেমন? অনেক বেশি না একটু বেশি? অনেক অনেক। তো সেও বাঁচার জন্য একেবারে জান প্রাণ দিয়ে মানে একেবারে সব ছিঁড়ে ফেলতেছে। কিন্তু স্যার তো ধরছেই, উস্তাদ ধরছে, পানির নিচ থেকে তো মাথা আর উঠায়। তো একেবারে সব কিছু একদম ছিঁড়ে ফিরে ফেলতেছে।
হঠাৎ করে স্যার যখন দেখলো, ওস্তাদ যখন দেখলো, আল্লাহ এখন তো মারা যাবে, বেশিক্ষণ ধরে রাখলে কি হবে, মারা যাবে, ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পর, স্যার আপনি এটা কি করলেন? আপনাকে বলেছে আমি কিভাবে সফল হবো এটা শিখাইতে, কিভাবে আমি আমার ইচ্ছাটা পূরণ করবো সেটা শিখাইতে, আপনি তো আমাকে মাইরেই ফেলছিলেন। না না না, আই এম টিচিং ইউ হাউ টু বি সাকসেস। তুমি কিভাবে সাকসেস হবা, সফল হবা, কিভাবে তুমি হাফেজ হবা এটা শেখাচ্ছি আমি তোমাকে। পরকে স্যার এটা কেমন কথা? পরকে এটা, এই যে তোমাকে পানিতে যখন চাপা দিয়ে ধরেছি তখন তুমি বাঁচার জন্য কেমন চেষ্টা করেছ? অনেক অনেক চেষ্টা করেছ। এই অনেক অনেক চেষ্টা যদি তুমি করতে পারো তাহলেই তুমি সফল হতে পারবা, ঠিক না? এখন আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা কি ওভাবে চেষ্টাটা করো? আসলে পানিতে চাপ দিয়ে ধরলে যেভাবে চেষ্টা করার দরকার বাঁচার জন্য, ওভাবে কি করো? নো নো, ওভাবে করো না। যদি আসলেই সত্যি মনোযোগ দিয়ে, আচ্ছা বলো তো, যখন পানির মধ্যে চাপ দিয়ে ধরেছিল তখন কি তার বাবার কথা মনে পড়েছে, মার কথা মনে পড়েছে, বন্ধুর কথা মনে পড়েছে, খেলার কথা মনে পড়েছে? কিছুই মনে নাই। শুধু তার একটাই চিন্তা, কিভাবে বাঁচবো, কিভাবে কিভাবে বাঁচবো। ঠিক তেমনি তুমি যখন পড়তে বসবা, তোমার বাবার কথা মাইনাস, মায়ের কথা মাইনাস, গল্পের কথা মাইনাস, বন্ধুর কথা মাইনাস, খেলাধুলার কথা মাইনাস, সব কিছু মাইনাস করে তুমি যখন পড়াটা ওরকম মনোযোগ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করে পড়তে পারবা, তখনই তুমি খুব দ্রুত, বলো বলো কি, ইনশাআল্লাহ এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে জীবনে অনেক বড় ব্যক্তি হইতে পারবা, অনেক বড় মানুষ হইতে পারবা, যে তোমাকে দেখে হাজার হাজার মানুষ বলবে ওয়াও, এটা তো অমুকের ছেলে অমুক, এটা তো অমুকের মেয়ে অমুক, ঠিক কি না? এরকম চাও তো ইনশাআল্লাহ? এই জন্য প্রথম কথা হলো আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে। দ্বিতীয় কথা হলো উস্তাদদের সাথে অনেক বেশি ভদ্র ব্যবহার করতে হবে, উস্তাদদের কথা শুনতে হবে, বাবা মার কথা শুনতে হবে। উস্তাদদের সাথে বেয়াদবি করা যাবে না, বাবা মার সঙ্গে বেয়াদবি করা যাবে না, ঠিক কি না? এই কথাটা তোমাদের কাছে আমি রাখলাম। আর অভিভাবকদের কাছে ছোট্ট একটা মেসেজ দিয়ে যাই, আপনি আলটিমেটলি অবশ্যই চান, আপনি অ্যাজ এ অভিভাবক আপনি চান আপনার সন্তানটা একজন সেরা মানুষ হোক, সেরা ব্যক্তিত্ব হোক, এটা আপনি অবশ্যই চান। এই জন্য অনেক স্ট্রাগল করেন, বাট সঠিক ওয়েতে করেন না। ছোট্ট ছোট্ট ত্রুটির জন্য, ছোট্ট ছোট্ট মিস আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, ভুল বোঝাবুঝির জন্য প্রতিষ্ঠানকে দোষারোপ করেন, উস্তাদদেরকে। এই যে রেজাল্ট দিবে, হয়তো অ্যাক্সিডেন্টলি আপনার বাচ্চাটা একটা নাম্বার কোনো একটা সাবজেক্টে কম পেয়েছে, কি করবেন? অনেকে এমন আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে এটার জন্য একজন উস্তাদকে আমি যাচ্ছে তাই বলে ফেলতেছি, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, অসভ্য বাবা মার সন্তানকে কখনো আদর্শ মানুষ বানানো যায় না, বেয়াদবের সন্তানকে কখনো মানুষ বানানো যায় না। কিন্তু ভদ্র মানুষের সন্তান যদি গাধাও হয়, অমেধাবীও হয়, দুর্বলও হয়, তাকে মানুষের মতো মানুষ বানানো সম্ভব, সে যদি চেষ্টা করে। কিন্তু অভদ্র বাবা মার সন্তানকে কখনো মানুষ বানানো যায় না। এই জন্য প্রিয় ভাই এবং বোন, আপনাদেরকে স্পেশালি রিকোয়েস্ট করে বলছি, আপনারা উস্তাদদের সাথে, প্রতিষ্ঠানের সাথে এই ধরনের কাজ করবেন না। হ্যাঁ, ভুল হতেই পারে ভুল, সেটা প্রতিষ্ঠানের দায়িত্বশীলের সঙ্গে মানে বিনয়ের সাথে সুন্দর করে বলেন, সমস্যা নেই, তারা অবশ্যই দেখবে। আপনাদের সেবার জন্যই তো আমরা চেষ্টা তো করে যাচ্ছি। সো আই হ্যাভ হাম্বল রিকোয়েস্ট টু ইউ, যে আপনারা চেষ্টা করবেন নিজেরাও সভ্য ভদ্র, ফার্স্ট অফ অল নিজেরা ব্যক্তিত্ববান হন, সন্তান অবশ্যই ব্যক্তিত্ববান হবে, এবং প্রতিষ্ঠানকে ভালোবাসুন, উস্তাদদেরকে ভালোবাসুন, এবং উস্তাদদের নির্দেশনা অনুযায়ী সন্তানদের জীবনটাকে রাঙানোর চেষ্টা করুন। সর্বোপরি প্রতিষ্ঠানের জন্য দোয়া চাই। আমাদের স্পেশাল মুরব্বী যিনি আজকে আছেন, চেয়ারম্যান উস্তাদের বাবা এবং আমাদের আল হেরা গ্লোবাল এডুকেশন ফাউন্ডেশনের চিফ অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা, ওনার জন্য স্পেশালি দোয়া চাই। উনি অনেক কষ্ট করে আমাদেরকে সঙ্গ দেন, আমরা একটু অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছায়া যেন আমাদের জন্য দীর্ঘায়িত করেন। এই জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইল, এবং আমরাও আপনাদের কাছে অনেক অনেক দোয়া এবং শুভকামনা প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।